Welcome to my class and in my channel A Journey with Physics. So আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো অনেকদিন পরে তোমাদের সঙ্গে আবার দেখা। তো আজকেকার যে সেশনটা হবে সেটা আমাদের বাইনারি সাবট্রাকশনের উপর হবে। সো আমরা পার্ট 1 এন্ড পার্ট 2 তে যেটা দেখেছি ডিজিটাল ইলেকট্রনিক্স এর পার্ট 1 এ আমরা দেখেছি যে ইন্ট্রোডাকশন অফ ডিজিটাল ইলেকট্রনিক্স এন্ড আমরা কিভাবে একটা বাইনারি নাম্বারকে ডেসিমেল নাম্বার এন্ড ডেসিমেল নাম্বারকে বাইনারি নাম্বারে কনভার্ট করতে শিখেছিলাম। আর আমরা যেটা দেখেছিলাম যে আমাদের নাম্বার সিস্টেম মোট 4 প্রকারের হয়, ঠিক। আর সেকেন্ড পার্টে আমরা যেটা শিখেছিলাম যে বাইনারি এডিশন কি করে করতে হয় উইথ সাম এক্সাম্পলস। আজ থার্ড পার্ট ডিজিটাল ইলেকট্রনিক্স এর যেটা হবে সেটা হচ্ছে আমাদের বাইনারি সাবট্রাকশন। তাহলে বাইনারি নাম্বার দ্যাট ইজ অফ একটা অ্যালজেব্রা যেখানে আমাদের ভাগ, যোগ, গুণ, বিয়োগ সব রকমই হতে পারে। তো যেটা একটা নাম্বার সিস্টেম, সেই নাম্বার সিস্টেমে কি করে হয় বেসিক জিনিস তার এডিশন হতে পারে, সাবট্রাকশন হতে পারে, মাল্টিপ্লিকেশন হতে পারে এন্ড ডিভাইড হতে পারে, ঠিকঠাক। কিন্তু আমরা হচ্ছে কি শুধু এডিশনটা শিখেছি আর আমরা হচ্ছে সাবট্রাকশনটা আজকের ক্লাসে শিখবো। সেই সাবট্রাকশনটা আবার মজার বিষয়, সাবট্রাকশন ফর্মে শিখবো না, সেই সাবট্রাকশনটা আমরা কিন্তু এডিশন ফর্মে শিখবো, ওকে। আর উইথ দ্য হেল্প অফ ওয়ান্স কমপ্লিমেন্ট মেথড আমরা বাইনারি সাবট্রাকশন নর্মাল ওয়েতে পারফর্ম করতে পারি, কিন্তু সেই পারফর্ম করাটা একটু জটিল রকমের হবে। তাই জটিল যাতে না হয় সেই জন্যই আমরা হচ্ছে কি বাইনারি সাবট্রাকশনটাকে এডিশন ফর্মেই শিখবো এবং উইথ দ্য হেল্প অফ ওয়ান্স কমপ্লিমেন্ট মেথড আর টুস কমপ্লিমেন্ট মেথড। আজকের আমরা যেটা শিখবো সেটা ওয়ান্স কমপ্লিমেন্ট মেথড এন্ড টুস কমপ্লিমেন্ট মেথড নেক্সট ডেতে শিখবো, ঠিক। তাহলে বাইনারি সাবট্রাকশন উইথ ওয়ান্স কমপ্লিমেন্ট মেথড এটা হলো আজকের আমাদের টপিক, ওকে। আই হোপ ক্লিয়ার। সো একটা প্যারা সা হেডিং দে দো, বাইনারি সাবট্রাকশন, দ্যাট ইজ দ্য বাইনারি subtraction, বাইনারি সাবট্রাকশন। টিটা মোর ক্লোজ হয়ে যাবে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে নিচ্ছে বি আর টি এর মধ্যে। তো যাই হোক, তো বাইনারি সাবট্রাকশন হবে। তো যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট মেথডে শিখবো, ঠিক আছে। তো তোমাদের ছাড়া বইতে তো সেরকম ওয়ান্স কমপ্লিমেন্ট মেথড নেই। তো যাই হোক আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট মেথড শিখবো। তাহলে ফার্স্ট অফ অল হেডিং দিয়ে দাও ওয়ান্স কমপ্লিমেন্ট মেথড। তাহলে কি হলো হেডিং ওয়ান্স কমপ্লিমেন্ট মেথড, ঠিক আছে। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট বলতে কি বুঝি না, ওয়ান্স কমপ্লিমেন্ট বলতে বুঝি যে 0 কে 1 করে দাও, 1 কে 0 করে দাও, ঠিকঠাক। জাস্ট চেঞ্জ দ্য পজিশন অফ 0 এন্ড 1, ঠিক আছে। পজিশন বলাটা খুব ভুল। সো 0 আর 1 কে 0টাকে 1 এ কনভার্ট করে দাও, 1টাকে 0 তে কনভার্ট করে দাও, তাহলে যে বাইনারি ডিজিট পাবো মানে বাইনারি ডিজিটের কালেকশন পাবো দ্যাট ইজ বাইনারি নাম্বার পাবো, সেটা হবে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট ওয়ে, মানে কোন একটা নাম্বারের ওয়ান্স কমপ্লিমেন্ট। সাপোজ তোমরা ভাবো আমি একটা 4 বিট নাম্বার লিখি। তো 4 বিট নাম্বার ধরো 1010, এটা একটা নাম্বার। তাহলে এটার ওয়ান্স কমপ্লিমেন্ট কি হবে, তাহলে এটার ওয়ান্স কমপ্লিমেন্ট যেটা হবে সেটা হলো আমরা জাস্ট 1টাকে 0 করে দাও, সেটাকে এখানে লিখছি, এটা আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট। 0টাকে 1 করে দাও, 1টাকে 0 করে দাও, ও 0টাকে 1 করে দাও। তাহলে 0101 এটা হলো আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট। কার না আমরা 1010 এই বাইনারি নাম্বারটার ওয়ান্স কমপ্লিমেন্ট পেয়েছি 0101। আর একটা যদি এক্সাম্পল নি 110011, তাহলে এইটার ওয়ান্স কমপ্লিমেন্ট কি হবে 00110 এন্ড 0, ঠিকঠাক, এন্ড 0। তাহলে এটা হলো আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট, এই নাম্বারটার ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে এটা। তাহলে আমি একবার লিখে দিই, এটা হলো আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে
যেখানে 1 আছে সেখানে 0 বসিয়ে দেবে চোখ বুঝিয়ে, আর যেখানে 0 আছে সেখানে 1 বসিয়ে দেবে চোখ বুঝিয়ে। চোখ বুঝিয়ে করো না, তাহলে অসুবিধা হয়ে যাবে। তো যাই হোক, চোখ বুঝিয়ে অন্য কিছু করতে হয় পড়াশোনা বাদে। তো যাই হোক, 1 1 0 0 1 1, তাহলে 0 0 1 1 0 0, এটা হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট এই নাম্বারটা। আমরা এই ওয়ান্স কমপ্লিমেন্ট মেথডের সাহায্যে বাইনারি সাবট্রাকশন শিখব। ওকে, তাহলে সেটা করার আগে কিছু আমাদের রুল ফলো করতে হবে। তাহলে আমি একটু বোর্ডটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। এবার রুল কি? রুল তাহলে ওয়ান্স কমপ্লিমেন্টের 3 রুলস আছে, আর 3 নম্বর রুলের 2টো সাবকেস আছে। ওকে, তাহলে 3টে রুল আর 3 নম্বর রুলের 2টো সাবকেস হচ্ছে, ঠিক আছে, বা 2টো কেস হবে। রুল 1 কি বলছে? রুল 1 বলছে যাকে বিয়োগ করতে হবে, তাহলে আমরা তো বিয়োগ এইভাবে লিখি, ধরো 1 1 0 1, এটা থেকে 0 1 0 1, এই নাম্বারটার বিয়োগ। তাহলে এইটা বিয়োগ যাচ্ছে, এটাকে বিয়োগ করছি, তাই তো? এটাকে সাবট্রাহেন্ট বলা হয়, তাই না? এটাকে যাকে বিয়োগ করায় তাকে সাবট্রাহেন্ট বলা হয়। তাহলে এইটা থেকে বিয়োগ করা হচ্ছে, ঠিক, বিয়োগ করা হচ্ছে। তাহলে যাকে বিয়োগ করা হবে আগে তাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে দেবে, ঠিক আছে? তাহলে আমি এখানে পরিষ্কার বাংলা ভাষায় লিখেছি, বিশুদ্ধ দেশি বাংলা। তাহলে যাকে বিয়োগ করতে হবে তাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে দাও। তাহলে যাকে বিয়োগ করতে হবে তাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে দাও। তাহলে সাপোজ 0 1 0 1, এইটা থেকে 1 1 1 1, তাহলে যাকে বিয়োগ করতে হবে এইটাকে বিয়োগ করতে হবে, মানে যে বিয়োগ যাবে তাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে দাও। তাহলে সবই 0 করে দাও, ঠিক আছে? ঠিক, তাহলে এটা হল এইটার ওয়ান্স কমপ্লিমেন্ট। তাহলে যাকে বিয়োগ করতে হবে তাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে দাও। এখন রুল নাম্বার 2 কি বলছে? রুল নাম্বার 2 বলছে এবার ওয়ান্স কমপ্লিমেন্ট, এবার প্রাপ্ত ওয়ান্স কমপ্লিমেন্ট নাম্বারটিকে প্রথম নাম্বারের সাথে যোগ করে দাও। তাহলে কি হবে? এবার কি বললাম? তাহলে যে প্রাপ্ত ওয়ান্স কমপ্লিমেন্ট নাম্বারটা পেলাম, তাহলে যাকে বিয়োগ করতে হচ্ছে সেই ওয়ান্স কমপ্লিমেন্ট নাম্বারটা পেলাম, যাকে বিয়োগ করতে হবে বা যে বিয়োগ যাচ্ছে সেই নাম্বারটাকে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করে দিলাম। সেই নাম্বারটা এখন যার থেকে বিয়োগ যাচ্ছে তার সাথে অ্যাড করে দাও, ঠিক আছে? তার মানে প্রথম নাম্বারটার সাথে অ্যাড করে দাও, ঠিক। এবার 3 নাম্বারের মধ্যে সাবকেস, তাহলে 3A, ঠিক আছে? 3 এর A, যদি প্রাপ্ত যোগফলে 1 ক্যারি থাকে, যদি প্রাপ্ত যোগফলে এখন 1 ক্যারি থাকে। আচ্ছা, আমরা আগের দিনকে ডিজিটালের জাস্ট আগের ক্লাসে পার্ট 2 তে আমরা ক্যারি সম্পর্কে আইডিয়া দিয়েছিলাম। 1 1 যোগ করলে 1 0 বলে,
কিন্তু জিরোটা হচ্ছে সাম আর ওয়ানটা হচ্ছে ক্যারি, এইটা আমরা জানি, সেগুলো আমরা বলেছিলাম। তো যাদের অসুবিধা আছে তাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তারা এখনই গিয়ে এইরকম করে দেখে নাও, ঠিক আছে। তো যদি প্রাপ্ত যোগফলে 1 ক্যারি থাকে, ঠিক আছে, তবে ওই 1টিকে আবার ওই 1টিকে, ঠিক আছে, আবার যোগফলের সাথে যোগ করে দাও, ঠিক। এগুলো লিখতে থাকো তোমরা। যদি প্রাপ্ত যোগফলে 1 ক্যারি থাকে, তবে ওই 1টিকে আবার যে যোগফলটা পেয়েছিলাম তার সাথে যদি ক্যারি 1 থাকে, তাহলে সেই 1টাকে সরিয়ে নিয়ে যে যোগফলটা বেঁচে আছে তার সাথে আবার অ্যাডিশন করে দাও, যোগ করে দাও, তাহলে যেটা হবে ফাইনাল রেজাল্ট পাবে। তবেই ফাইনাল রেজাল্ট আসবে, তবেই ফাইনাল রেজাল্ট আসবে, ঠিক আছে। তাহলে 1টিকে যোগ করে দিলে তাহলে যে যোগফল পাবো আবার, সেটাই আমাদের ফাইনাল রেজাল্ট হলো, ঠিক। এটা হলো 3-এর এ কেস। এবারে অন্যরকম কেসও হতে পারে, সেই সাব কেস বি, সেটা আমরা এখন এবার ডিসকাস করব, বা সেই রুলটা আমরা লিখবো। তাহলে 1 রুলটা, 2 রুল আর 3 রুল, 3 রুলের সাব কেস এ হয়েছে, এবার সাব কেস বি তে যাবো, ঠিক আছে। তো তোমরা আই থিঙ্ক এগুলো লিখে নিয়েছো, পজ করে দিয়ে লিখে নাও। আমি 3-এর বি রুলটা লিখতে যাচ্ছি। তিনের বি, ঠিক। যদি কোনো ক্যারি না থাকে, তবে 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 যোগফল হবে নেগেটিভ এবং তাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করলেই ফাইনাল রেজাল্ট আসবে, ঠিক আছে। তাহলে যদি ক্যারি 1 থাকে, তাহলে যোগফলটা, যদি ক্যারি না থাকে তবে যোগফলটা নেগেটিভ হবে, ঠিকঠাক। অ্যাকচুয়ালি যোগফল তো নয়, বিয়োগফলই, ঠিক। তো যোগফলটা নেগেটিভ হবে এবং তাকে সেই নেগেটিভ নাম্বারটাকে আবার ওয়ান্স কমপ্লিমেন্ট করে দাও, তাহলেই তোমাদের ফাইনাল রেজাল্ট আসবে, দ্যাট ইজ বিয়োগফল আসবে, যে দুটো নাম্বারের বিয়োগ করতে চলেছিল, ঠিক আছে। তাহলে এই 3টে রুল আশা করি এখানটা ঢুকিয়ে নাও, ঠিকঠাক। ঢুকিয়ে নেওয়ার পরে আমরা হচ্ছে কে ডাইরেক্ট প্রশ্নে যাব, ঠিকঠাক। আমরা হচ্ছে ডাইরেক্ট প্রশ্নে যাব এবং প্রশ্নের সাথে সাথে আমরা বাইনারি, আগের ক্লাসে যেমন আমরা শিখেছিলাম যে বাইনারি নাম্বার অ্যাডিশন যখন করছিলাম তার সঙ্গে ডেসিমেল নাম্বারগুলো অ্যাড করতে করতে আমি দেখিয়েছিলাম যে সেগুলো পুরোপুরি মিল ছিল। আজকেও তাই করব, যে বিয়োগ করার সময় আমরা এগুলোও দেখব যে যাতে বিয়োগটা ডেসিমেলের সাথেও মিলতে যাচ্ছে, ওকে, ঠিকঠাক। চলো মুছে দিই, চলো মুছে দেওয়া যাক, মুছে দেওয়া যাক। তো মুছে দিয়েছি। তাহলে এবার দেখো, ফার্স্ট নাম্বার 1100, তাহলে এক্সাম্পল 1, ওকে।
1100 বিয়োগ 0101 0101, এইটা, এই দুটো বাইনারি নাম্বারকে আমরা বিয়োগ করব। ঠিক, তাহলে 1100 মাইনাস 0101। তাহলে তোমরা এখানটায় বিয়োগের মতো বাচ্চাদের মতো বসিয়ে দাও 00 0101, এইটা হলো আমাদের বিয়োগ। ঠিকঠাক, এটা হলো আমাদের বিয়োগ। এবার এখানটা একটা দাগ টেনে দাও। ঠিক আছে, টেনে দিয়েছো। এবার কি বলেছিলাম, রুল 1, রুল 1-এ কি বলেছিলাম, যাকে বিয়োগ করতে হবে তাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে দাও। তাহলে 0101 এর ওয়ান্স কমপ্লিমেন্ট এখানটা কি পাচ্ছি দেখো, 1010 পাচ্ছি। 01 এ 01 এর 1010 পাচ্ছি ওয়ান্স কমপ্লিমেন্ট। এবার কি বলেছিলাম, যে সেকেন্ড রুলে ছিল প্রথম নাম্বারটার সাথে প্রাপ্ত ওয়ান্স কমপ্লিমেন্ট নাম্বারটাকে অ্যাডিশন করে দাও। তাহলে প্রথম নাম্বার কোনটা ছিল, এইটা, তাহলে 1100। ঠিক, খুব ভালো করে বুঝে নাও। তাহলে রুল 1-এ ছিল যাকে বিয়োগ করতে হবে, অর্থাৎ এই জিনিসটা 0101, তাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে দাও। তাহলে এই জায়গাটা ওয়ান্স কমপ্লিমেন্ট করে দিয়েছি, ও 0-এর জায়গায় 1, 1-এর জায়গায় 0, ঠিকঠাক করে দিয়েছি। তারপরে সেকেন্ড রুলে ছিল এবার প্রাপ্ত ওয়ান্স কমপ্লিমেন্ট নাম্বারটিকে প্রথম নাম্বারের সঙ্গে যোগ করে দাও। প্রথম নাম্বার কোনটা, 1100, এই নাম্বারটার সাথে তুমি এবারে অ্যাডিশন করে দাও। তাহলে তুমি এখানে অ্যাডিশন করছো। এবার যারা অ্যাডিশন জানো না তাদের জন্য আরেকবার, এইটা আমরা অ্যাডিশনের রুল জানি, এইটা হলো আমাদের অ্যাডিশনের রুল, আমরা আগের ক্লাসে খুব ভালোভাবেই শিখেছিলাম। 0 আর পাশে 1 ক্যারি, এইভাবে লিখতে হয়। তাহলে এটা সাম, এটা হলো ক্যারি। ঠিক, 01টা হলো ক্যারি, মানে 0টা হলো সাম আর 1টা হলো ক্যারি। 11 এ অ্যাডিশন করলে এটা আসে। তো 00 অ্যাডিশন করলে 0, রুল বলছে 0। 01 এর 1, 10 1, 11 এর সাম 0, ক্যারি এখানে 1, সেই 1টা এখানে বসে গেল। তাহলে এই 1টা কোত্থেকে এসছে, এই 1টা এসছে ক্যারি থেকে এসছে। এই 1টা কোত্থেকে এসছে, না ক্যারি থেকে এসছে। অথবা তুমি এইভাবেও ভেবে নিতে পারো, ধরো ছোটবেলায় এরকম ভাবে করতে, যে ধরো 3 আর 6, এটাও 1 ডিজিট নাম্বার, এটাও 1 ডিজিট নাম্বার। 3 and 6 এর অ্যাডিশন করলে 9 আসতো। কিন্তু এই একটা 1 ডিজিট নাম্বার, এই একটা 1 ডিজিট নাম্বার, আমরা কি করে যোগ করতাম, 7 5 12। কিন্তু এইভাবেই তো অ্যাডিশনটা করে, 7 আর 5 12, 2 হাতে থাকে 1, সেই 1টাকে ক্যারি বলতাম, সেই 1টাকে এখানে লিখতাম, সেই 1টা ফার্দার কারোর সাথে অ্যাডিশন হওয়ার সুযোগ ছিল না বলে এই 1টা এখানে বসে যেত। তাই যখন 1 ডিজিট নাম্বার 2 ডিজিটে ট্রান্সফার হয়ে যাচ্ছে, তখন কিন্তু এই 1টাকেই আমরা বলেছিলাম ক্যারি। তাহলে এখানটায় 4 ডিজিট নাম্বার, ঠিক। তাহলে এখানটা দেখো 4 ডিজিট সাম চলে এসছে, এই 1টা এক্সট্রা করে এসছে, দ্যাট ইজ 5th ডিজিট। 5th ডিজিটটাকেই আমরা বলবো কি ক্যারি। অথবা তুমি যদি সেন্সে ভেবে নাও, এই 1টা কোত্থেকে এসছে, এই 1 1 যোগ করলে 0 সাম হয় আর 1টা হয় ক্যারি। সেই 1টা এখানে বসেছিল, 1টা এখানে বসেছে, সেই 1টা কারোর সাথে ফার্দার ক্যারি মানে যোগের সাথে কেউ নেই, সেই জন্য এখানটায় টুক করে গিয়ে বসে পড়েছে। এই 1টা ক্যারি। ঠিক, এবার আমাদের রুল নাম্বার 3A, রুল নাম্বার 3A অর্থাৎ ফার্স্ট সাব কেস কি বলেছিলাম, যে যদি 1 ক্যারি থাকে, সেই 1টাকে প্রাপ্ত যোগফলের সঙ্গে যোগ করে দাও। তাহলে আমরা এই 1টাই যদি সরিয়ে নাও, তাহলে নাম্বারটা কি দেখতে পাচ্ছ, না 0 1 1 0। 1টাকে এটার সাথে আবার যোগ করে দাও। তাহলে দেখো 0 1 এর 1 1 1 1 1 0 0, কিচ্ছু নেই, মানে এখানে সব 0 0 আছে। তাহলে আমাদের প্রাপ্ত যোগফল হচ্ছে কি এইটা, দ্যাট মিনস 0 1 1। তার মানে এই 1 1 0 0 থেকে যদি এই নাম্বারটা বিয়োগ করি, তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার 0 1 1 1 আসবে। ঠিকঠাক, 0
111 আসবে, 0111 আসবে। তাহলে আবার একটুখানি বলছি, শুনে নাও খুব ভালো করে। তাহলে ফার্স্ট প্রসেস ছিল যাকে বিয়োগ করতে হবে তাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করে দিয়েছি 1010, বিকজ 0 কে 1 দ্বারা 1 কে 0 দ্বারা রিপ্লেস করে দেয়। এবার আমরা এটাকে অ্যাডিশন করে দিয়েছি। অ্যাডিশন করে দেওয়ার পরে যদি 1 ক্যারি থাকে তাহলে বলছে সেই ক্যারি 3 এ, দ্যাট ইজ রুল নাম্বার 3 এর মধ্যে ফার্স্ট কেস যেটা ছিল, যে ক্যারি 1টাকে নিয়ে গিয়ে প্রাপ্ত যোগফলের সঙ্গে 1টাকে বাদ দিলে 0110, 0110, 1টাকে আবার অ্যাডিশন করে দাও। তাহলে প্রাপ্ত যোগফলটাই হবে আমাদের ফাইনাল রেজাল্ট, এরকম লেখা ছিল না? তাহলে এটাই হলো তোমাদের আলটিমেট বিয়োগফল। কার না, এই দুটো নাম্বারে বিয়োগ করলে সেটা এইটা আসবে, যেটা আমরা অ্যাডিশনের মাধ্যমে পেয়েছি। ঠিক আছে, এবারে টেস্ট করার পালা। যেটা সত্যি কি হলো কি হলো না, ঠিক তো? তাহলে আমরা এবার এটাকে মুছে দিই। আচ্ছা, টেস্ট করার জন্য আমরা আগের দিনকে শিখিয়েছিলাম যে এখান থেকে 1 লিখতে হয়, এটাকে 2 লিখতে হয়, এটাকে 4 লিখতে হয়, এটা 8 লিখতে হয়, তাই তো? এটাকে 8 লিখতে হয়, এরকম ভাবে শিখিয়েছিলাম আগের দিন। যারা ভিডিওটা দেখোনি তারা পার্ট 2 অবশ্যই দেখে নাও। ঠিক, তাহলে 1100 এই নাম্বারটা কত ডেসিমেলকে রিপ্রেজেন্ট করে কি বলেছিলাম? এরকম দ্বিগুণ করে করে যেতে হয়। তাহলে যাদের তলায় 1 আছে সেই সমস্ত নাম্বারগুলোকে অ্যাডিশন করে দিতে হয়। তাহলে 1100 অ্যাকচুয়ালি তাহলে কত না, এই নাম্বারটা রিপ্রেজেন্ট করছে 8 আর 4, 12 কে রিপ্রেজেন্ট করছে। এবারে দেখো 0101 এইটাকে কাকে রিপ্রেজেন্ট করছে? এই 1 এর মাথায় 4 আছে, এই 1 এর মাথায় 1 আছে, তাহলে দ্যাট মিনস এই 4 আর 1 অ্যাডিশন হবে। তাহলে 4 আর 1 অ্যাডিশন হলে কত হলো? 5 হলো। তাহলে এই নাম্বারটা 12, এই নাম্বারটা হলো 5। তাদের মধ্যে যদি সাবট্রাকশন হয় তাহলে অ্যান্সার আসবে 7। ঠিক, ডেসিমেল বিয়োগফল। তাহলে এই 7টা, তাহলে যদি এটা আমাদের ডেসিমেলের 7কে রিপ্রেজেন্ট করে, বিকজ আমরা এটাই বলেছি আমাদের ফাইনাল অ্যান্সার, তাহলে এটা যদি 7কে রিপ্রেজেন্ট করে তাহলে আমাদের অ্যান্সার ঠিক, তাই তো? তাহলে আমাদের অ্যান্সার ঠিক। তাহলে এবার এটাকে করার জন্য কি করবে তুমি দেখো, 0111, তাহলে কি করতে হয়? মাথায় 1, তার ডবল 2, তার ডবল 4, তার ডবল 8। কোনগুলোকে যোগ করতে হয়? যাদের মাথায় বা যে সমস্ত 1 এর মাথায় সংখ্যা আছে। তাহলে 4, 2 আর 1, তাহলে 4 আর 2 6, 1 7। তার মানে এই সংখ্যাটা হলো 7কে রিপ্রেজেন্ট করেছে। আর আমাদের ডেসিমেল বিয়োগ বলেও 7 আসছে, বাইনারি বিয়োগ বলে 7 আসছে। ঠিক, ঠিক। চলো, আই হোপ ক্লিয়ার। যারা বুঝতে পারেনি তারা ভিডিওটা পজ করে আবার রিব্যাক করে দেখে নিও, তাহলে অবশ্যই বুঝতে পারবে। ঠিকঠাক, চলো মুছে দেওয়া যাক। তাহলে বাইনারি সাবট্রাকশন আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্মে শিখে গেলাম। তাহলে এবার আরো একটাকে নেওয়া যাক। ধরো তোমাকে দিয়েছে, এবার ধরো 4টে 1ই করে দিই আমি, 4টে 1ই করে দিই। 4টে 1 মানে আমাদের কিছু একটা হবে, হয়তো 16, 17 হবে, 16 হবে, 4টে 1 15 হবে অ্যাকচুয়ালি। তার থেকে 4টে 1 থেকে ধরো 1 1 0 1, তাহলে 4টে 1 থেকে তাহলে 8 4 12 1 13 বাদ যাচ্ছে। ঠিক আছে, 13 বাদ যাচ্ছে। তাহলে এবার করো, তাহলে 1 1 1 1 বিয়োগ কাকে করতে হবে? 1 1 0 1, এটা করে দিলাম। এবার এখান থেকে দাগ টেনে দাও। তাহলে এই নাম্বারটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে দাও, 0 0 1 0। ঠিক আছে, এই নাম্বারটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে দাও। এটাকে অ্যাজ ইট ইজ লিখে দিতে হয়। প্রথম নাম্বারটাকে 1 1 1, দেন অ্যাডিশন, তাই তো? রুল বলে বিতে অ্যাডিশন, মানে 2 নম্বর রুল যেটা অ্যাডিশন। তাহলে 0 1 এর 1 1 1 0, ক্যারি এখানে 1, এই 1 1 0, ক্যারি এখানে আবার 1, এই 1 1 0, ক্যারি এখানে আবার 1,
সেই ওয়ানটাই এখানে বসে গেল, সেই ওয়ানটা এখানে আবার বসে গেল। এবার কি বলেছি, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4 5, তাহলে এই ওয়ানটাই হলো আমাদের ক্যারি, এই ওয়ানটাই হচ্ছে আমাদের ক্যারি। এই ওয়ানটা নিয়ে গিয়ে এখানে অ্যাডিশন করে দিতে হয়, তাই তো? যদি ওয়ান ক্যারি থাকে তাহলে প্রাপ্ত যোগফলের সঙ্গে এই ওয়ানটাকে আবার অ্যাডিশন করে দাও। তাহলে আমরা এখানে এইভাবে করব না, তাহলে আমরা কি করব, একটু স্পেস দিয়ে 0 0 1, এই ওয়ানটাকে আবার এখানে বসালাম, 1 1 যোগ করলে 0, এখানে ক্যারি হলো 1, এগুলো তো তুমি 0 দ্বারা ফিল আপ করে দিতে পারো, 1 0, এগুলো 1 হয়ে গেল, এটা 0, এটা 0, ঠিক আছে? তার মানে আমাদের আলটিমেট ফাইনাল অ্যান্সার হচ্ছে কি এটা, ঠিক? এবার তোমরা নিজেরাই চেক করে নিতে পারো। চেক করতে গেলে তোমরা এবার কি করবে, এটার মাথায় তুমি 1 লেখো, এটা 2 লেখো, এটা 4 লেখো, এটা 8 লেখো, আর তোমাদের প্রাপ্ত বিয়োগফলটাকে এখানে লিখে দাও 0 0 1 0, তাই তো? তাহলে এবারে এইটা মানে দেখো সবকটার মাথায় সবকটার সংখ্যার নিচে 1 1 আছে, তাহলে এই সংখ্যাটা তোমার কত রিপ্রেজেন্ট করছে, 8 4 12 2 14 1, এটা 15, তাই তো? আর এই সংখ্যাটা কত রিপ্রেজেন্ট করছে, 1 এর মাথায় 8 আছে, 1 এর মাথায় 4 আছে, 1 এর মাথায় 1 আছে, তাহলে 8 আর 4 12 আর 1 এটা 13, সংখ্যাটাকে 13 রিপ্রেজেন্ট করছে। এটা বিয়োগ করলে 2 হয়, এটা বিয়োগ করলে আমাদের 2 হয়। এবার দেখো এইটা এর মাথায় 0 1 আছে, বিকজ কোন একটা বাইনারি নাম্বার কি করে আমি জানবো, সেটা হচ্ছে কি ডেসিমেল নাম্বার, ডেসিমেলে কত, তার মাথায় মানে যে সমস্ত সংখ্যাগুলোর নিচে 1 আছে সেইগুলোকে যোগ করে দাও, মধ্যা কথা এটাই, তাই তো? তাহলে এই দুটো, এটা দুটো 0, এই দুটো 0, তাহলে এই দুটো সংখ্যা বাদ, এটা বাদ, 1 এর মাথায় 2, তাহলে এই সংখ্যাটা 2 কে রিপ্রেজেন্ট করছে। তাহলে এখানেও আমাদের বিয়োগফল বলছে 2 হয়, বাইনারিতেও বিয়োগফলটা 2 হয়েছে, তাহলে মিলে গেছে, ঠিকঠাক বোঝা গেছে। চলো এরপরে তাহলে একটা দেখায় সাবকেস বি, যেটা অর্থাৎ ক্যারি যখন থাকবে না। এটা তো ক্যারি থাকা অবস্থায় আমরা সব শিখে গেলাম, ঠিক আছে? ক্যারি থাকা অবস্থায় শিখে গেলাম। এবার তোমরা নিজেরা উদাহরণ নিয়ে নিয়ে চেক করবে, আর হচ্ছে কি এরকম বাইনারিদের সাথে ডেসিমেলের বিয়োগফলটা যে মিলছে সেটা হচ্ছে কি মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তো এইবারে আমরা যেটা করছি সেটা ধরো আচ্ছা আরো একটা আর একটা করা যাক। সো 1 1 মানে 110 101, 110 101 বিয়োগ 100 101, তাহলে 100 101 2, ঠিক আছে? এই নাম্বারটা তাহলে করে দাও 1 1 0 1 0 1 বিয়োগ 100 101, এইভাবে তো পড়তে নেই, 1 0 0 1 0 1 এইভাবে পড়তে হবে। এবার এখান থেকে দাগ টেনে দাও, তাহলে অ্যাজ ইট ইজ এই নাম্বারটা বসে গেল 1 1 0 1 0 1, এটার ওয়ান্স কমপ্লিমেন্ট, তাহলে 0 1 1 0 1 0, এইটা, তাই তো? এটা হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট। এবারে অ্যাডিশন করে দাও, তাহলে 1 আসলো 1 আসলো 1 আসলো, এখান থেকেও আবার 1 আসলো, এখান থেকে 0 আসলো, ক্যারি 1 গেল, 1 1 যোগ করলে 0 আসলো, ক্যারি 1, 1টা বসে গেল। এবার এটা ক্যারি এসছে, তাহলে কি বলেছিলাম, ক্যারি 1 আসলে সেটা আবার প্রাপ্ত যোগফলের সঙ্গে যোগ করে দিতে হয়, তাহলে তুমি আবার 0 দ্বারা ফিল আপ করে দিতে পারো। তো এটা হলো 0, এখানে ক্যারি 1, 1 1 0, ক্যারি আবার 1, 1 1 0, ক্যারি আবার 1, 1 1 0, ক্যারি আবার 1, তাহলে 1, এটা 0। তার মানে এইটার বিয়োগফল যেটা আসবে, তাহলে 0 1 দুটো দুটো 4টে, এইটা আসলো, এইটা তোমাদের হলো আলটিমেট বিয়োগফল, ঠিক আছে? আই হোপ ক্লিয়ার। তোমরা এটাকে করসপন্ডিং ডেসিমেল, এটাও করসপন্ডিং ডেসিমেল নাম্বারে কনভার্ট করে নেবে, তাদের বিয়োগ করবে, এইটাও ডেসিমেল নাম্বারে কনভার্ট করে নেবে, তাহলে বিয়োগফলটা দেখো মিলছে কিনা সেটা দেখবে। ওকে, এইবার আমাদের
কিছু উল্টো টাইপ করি, হ্যাঁ, যেখানে আমাদের নেগেটিভ আসবে, তাই তো, যেটা হচ্ছে 3b। আই হোপ এটা ক্লিয়ার। সো যাদের নোট করার ইচ্ছা আছে নোট করে নাও তাড়াতাড়ি, ইচ্ছা নয় বলবো, নোট করে নাও তাড়াতাড়ি। ওকে, আই হোপ ক্লিয়ার। এটা মুছে দিলাম আমি, আই হোপ ক্লিয়ার। সো আমরা এটাকে মুছেই দিলাম, ঠিক আছে। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে দেখা যাক যে বিয়োগ করে কি করে আসছে। বিয়োগের জায়গায় 0101 আগে ছোট দেখে একটা করে একটা পুচকু করে লিখি, 0101 বেশ 2 মাইনাস 1100 1100। যারা একটুখানি খুব বাইনারিতে অভ্যস্ত হয়ে গেছে তারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো এইটা হচ্ছে আমাদের স্মলার নাম্বার, এটা হলো লার্জার নাম্বার, বিকজ এটাও 4 ডিজিট, এটাও 4 ডিজিট। এর ফার্স্ট প্লেস 1 আছে, দ্যাট ইজ মোস্ট সিগনিফিকেন্ট বিট 1 এমএসবি, আর এটা হচ্ছে 0, তার মানে এই ডিজিটটা বড়, মানে 1, তার মানে এই সংখ্যাটাও বড়। তো যাই হোক, এবার আমরা আগে বিয়োগটা করি। 011100 বাইনারি বিয়োগ হচ্ছে, 2 করে দাগ টেনে দাও। এবারে এটাকে তুমি অ্যাজ ইট ইজ লিখে দাও, এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে, তাই তো, 0011 এডিশন, 0 ক্যারি 1 1 1 0 ক্যারি এগেন 1 1 1 0, সেই 0 এর সাথে 0 হলো, ক্যারি 1, এখানে 1 বসলো, দেখো 1 এখানে চলে আসলো, ঠিক। তাহলে এই 1টা তো বসে গেছে, এটা কি কোনো ক্যারির মাধ্যমে কি এসছে বা আসেনি, বিকজ 1 এর সঙ্গে 0 যোগ করলে 1, সেই 1 এর সাথে 0 যোগ করলে 1, কিন্তু এটা ক্যারির মাধ্যমে আসেনি। বা এইভাবে ভাবতে পারো এটাও 4 বিট, এটাও 4 বিটের নাম্বার, তাহলে এটা এই 1টা কিন্তু আমাদের ক্যারি নয়, এই 1টা আমাদের ক্যারি নয়, ঠিকঠাক, কারণ এখানে ক্যারি নেই। তাহলে এবার রুল 3b তে কি বলেছিলাম, যদি ক্যারি না থাকে তাহলে নাম্বারটা হবে নেগেটিভ, এবং তাকে যদি ওয়ান্স কমপ্লিমেন্ট করে দিই তাহলে প্রাপ্ত ওয়ান্স কমপ্লিমেন্টটাই হবে আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার বা ফাইনাল রেজাল্ট হবে মাইনাস সাইন দিয়ে এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে দাও, তাহলে 0111, এইটা হলো আমাদের তাহলে বাইনারিতে অ্যান্সার, ঠিক। তাহলে দেখে নাও, এই 1 1 যোগ করলে 0 এসছে, মানে সাম 0 ক্যারি 1, এই 1 আর এই 1 0 দিয়েছে, আবার ক্যারি 1, এখানে 1 গেছে, সেই 1 আর 1 যোগ করলে 0 হলো, মানে দ্যাট ইজ সাম 0 ক্যারি 1, এই 1টা অ্যাজ ইট ইজ এখানে বসে গেছে। তো এই 1টা ক্যারির মাধ্যমে আসেনি, তাহলে এই 1টা, তাহলে যেহেতু ক্যারির মাধ্যমে আসেনি, তাহলে আমরা জানি যখন ক্যারির মাধ্যমে আসে না তখন হচ্ছে কি করতে হয়, যে ফাইনাল অ্যান্সার আমাদের নেগেটিভ আসে, আর সেইটাকে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট করে দিতে হয় এই যোগফলটাকে, তাহলেই আমাদের হচ্ছে কি ফাইনাল অ্যান্সার আসবে। তাহলে এই নাম্বারটাকে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করে দিয়েছি, তাহলে এটাই হলো আমাদের আলটিমেট অ্যান্সার, দ্যাট ইজ ফাইনাল অ্যান্সার। ওকে, তাহলে এবারে তুমি চেক করে নাও, এবার চেক করে নাও। চেক করতে গেলে ফার্স্ট অফ অল এটা 1, এটা 2, এটা 4, এটা 8 এরকম ভাবে লিখে দিতে হবে। তাহলে ওপরের নাম্বারটা কত রিপ্রেজেন্ট করছে, 4 আর 1 5, তাই তো। এই নাম্বারটা কত রিপ্রেজেন্ট করছে, দেখো 8 আর 4 12, বিকজ 1 1 এখানে আছে, তাহলে 12। তাহলে বিয়োগ করলে কত হয়, -7 আসে, -7 আসে। এবার তুমি এইটাকে চিন্তা করো, এটা কত আসছে, তাহলে তোমার বিয়োগ ফলটা কত, -0111, 0111, তাহলে 3টে 1, তাহলে এই 1, এই 1, এই 2 আর এই 4 তুমি অ্যাডিশন করো, বিকজ এই 3টে 1 এর মাথায় এই 3টে সংখ্যা আছে, তাহলে 4 আর 2 6 আর 1 7, তাহলে এই সংখ্যাটা রিপ্রেজেন্ট করছে 7 উইথ মাইনাস সাইন, তার মানে আমাদের বাইনারি সাবট্রাকশন মিলে গেছে, তাই তো।
ওকে, তাহলে বাইনারি সাবট্রাকশন মিলে গেছে, নেগেটিভেও মিলে গেছে, ঠিকঠাক। তাহলে এবার আমরা আর একটু বেশির দিকে যাই। আই হোপ ক্লিয়ার সবার। যারা বুঝতে পারোনি তারা নেক্সট এক্সাম্পল দেখো, ঠিক? নেক্সট এক্সাম্পল দেখলেই বুঝতে পারবে নিশ্চয়ই। ওকে, তাহলে এটা মুছে দিলাম আমরা। চলো, এরপরে যেটা হবে 101 0 11। তাহলে 101 0 11 বেস টু মাইনাস তিনটে 1 0 0 1 বেস টু, তিনটে 1 0 0 1 বেস টু। তাহলে তুমি লিখে দাও 101 0 11, ঠিক আছে? এখান থেকে 1 1 0 0 1 সাবট্রাকশন, ঠিকঠাক। এবারে তুমি যেটা করবে, এইখান থেকে আমাকে দাগ টেনে দিতে হবে কুচুং করে একটা। তাহলে 1 0 1 0 1 1 1 0 1 0 1 1 করে দিয়েছি। এবার কি করতে হয়, যাকে বিয়োগ করতে হয় তার ওয়ান্স কমপ্লিমেন্ট। তাহলে ফার্স্টে তিনটে খাওয়া কাপ 0, তারপরে খাওয়া কাপ দুটো 1, তারপর 0, ঠিক আছে? এবারে অ্যাডিশন, তাই তো? তিনটে 1 তিনটে 0, দুটো 0 দুটো 1 1 0, ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে গেল। 1 0 ক্যারি 1 1 1 0 ক্যারি আবার 1 1 1 0 ক্যারি আবার 1 1 0 0 1 1, ঠিক? তাহলে এই 1টা অ্যাজ ইট ইজ এখানে বসে গেল, তাহলে কোনো ক্যারির মাধ্যমে আসেনি। বা 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 6 ডিজিট মিলে গেছে, তার মানে কোনো ক্যারি নেই, ঠিক? তাহলে আমরা কি বলেছিলাম, যদি কোনো ক্যারি না থাকে তাহলে ফাইনাল অ্যান্সার নেগেটিভ হবে, এবং কি করে আবার পাবো, এই প্রাপ্ত যোগফলটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে দিলেই আমাদের ফাইনাল অ্যান্সার আসবে। তাহলে ফাইনাল অ্যান্সার যেটা আসবে আমার, সেটা হচ্ছে তোমার মাইনাস সাইন দিয়ে দুটো 1 ঘাপাঘাপ 0, তিনটে 0 ঘাপাঘাপ তিনটে 1 0, ঠিকঠাক? দুটো 1 0, তিনটে 0 তিনটে 1 1 0। তাহলে ফাইনাল অ্যান্সার আমাদের মাইনাস সাইন, দুটো 0, তিনটে 1 and 0, ঠিকঠাক। এবারে মিলিয়ে নেওয়ার পালা। আচ্ছা, এটাকে একটু স্পেস দিয়ে লিখি, স্পেস দিয়ে প্রত্যেকের তলায় লিখি, তাহলে আমাদের হিসাব করতে সুবিধা হবে। 0 0 1 1 1 0, এবারে হিসাব করতে সুবিধা, এটা দাগ টেনে দাও। তো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা 4, এটা 8, এটা 16, এটা হলো 32, তাই তো? তাহলে যাদের যে সমস্ত সংখ্যার নিচে 1 আছে সেগুলোকে অ্যাডিশন করে দাও। তাহলে 32 আর 8 40, 40 আর 3 43। তাহলে এই সংখ্যাটা আমাকে 43 রিপ্রেজেন্ট করেছে। এই সংখ্যাটা হলো আমাদের 43। ওকে, তাহলে এবার এটা দেখো কত দিচ্ছে, 32 আর 16 48, 48 আর 8 দ্যাট ইজ অফ 56, 56 আর 1 57, 57। তাহলে বিয়োগ করলে কত আসবে, -14, বিয়োগ করলে আসবে -14, ঠিকঠাক। ফোন, তাহলে এবারে 14, তাহলে এবারে আমাদের এই সংখ্যাটা দেখো 14 দিচ্ছে কিনা, দেখো তিনটে 1, তাহলে এই তিনটে 1 এর মাথায় সংখ্যাটা যোগ করে দাও। তাহলে এই 1 এর মাথায় কত আছে 8, এই 1 এর মাথায় আছে 4, এই 1 এর মাথায় আছে 2, তাহলে 8 4 12 আর 2 14, তাহলে এটা আমাদের -14 কে রিপ্রেজেন্ট করছে, তাই তো? এটা হলো আমাদের -14। তাহলে বিয়োগফল ফুললি স্যাটিসফাইড, ঠিকঠাক? বিয়োগফল ফুললি
স্যাটিসফাইড। আই হোপ ক্লিয়ার। মজা আসছে? মজা আসছে না, আমারই একার মজা আসছে, আমি জানি। তো এবারে একটু যদি মিসম্যাচ করে দিই, ধরো আই হোপ এটা ক্লিয়ার। তোমরা পজ করে টুকে নিও, পজ করে নোট করে নিও। টোকাটা বড্ড বাইরে কথা বলা, তাই না? নোট করা কত ভালো কথা। তো 1, এবারে দেখো 4টে ডিজিট আর 5টা ডিজিটের দিই। 1 1 0 0 1, 1 1 0 0 1, বেস 2 মাইনাস 4টে 1, 4 4 1। ঠিকঠাক? তাহলে তুমি করে নাও 1 1 0 0 1, এখানে 4টে 1 বসাবে কি করে? ডান দিক দিয়ে বসিয়ে আসতে হয়, ছোটবেলা শিখেছো। 4টে 1, এখানে কিছু নেই মানে একদম ঠিক ভেবেছো, কিচ্ছু নেই মানে 0। ঠিকঠাক? এবার এটাকে তুমি অ্যাজ ইট ইজ বসিয়ে দাও, আর এটাকে তুমি কি করবে? ওয়ান্স কমপ্লিমেন্ট করে দেবে, তাই তো? 1 ডুং ডুং ডুং। ঠিকঠাক? এবার কি করবে? অ্যাডিশন করে দিতে হয়, তাই তো? এবার যারা খুব চালাক তারা কি বুঝতে পেরেছো? এটা 5 ডিজিট, এটা 4 ডিজিট, তাহলে বিয়োগফল প্লাসে আসবে, তার মানে ক্যারি একটা থাকবে। ঠিক আছে, দেখে নাও। 1 0 0 1 1 1 0, ক্যারি 1, তাহলে 1 বসে গেল। ঠিক আছে, এটা এই 1টা হলো ক্যারি, বা 1 2 3 4 5, 1 2 3 4 5 6, লাস্ট 1 দিট ইজ ইয়োর ক্যারি। ক্যারিকে কি করতে হয়? প্রাপ্ত যোগফলের সঙ্গে আবার যোগ করে দিতে হয়। তাহলে এইটা হলো আমাদের প্রাপ্ত যোগফল 0 1 0 0 1। এই 1টাকে এখানে নিয়ে নাও, 0 ক্যারি 1, তাহলে এটা তোমার 1 0, এটা 1, এটা 0, তাহলে বাইনারি বিয়োগ 0 1 0 1 0। ঠিকঠাক? একটু স্পেস দিয়ে লিখি 0 1 0 1, প্রত্যেকের তলায় ম্যাচিং করে বসা। মিলাবে? মিলিয়ে নেবে? চলো মিলিয়ে নাও। তো এটাকে কত বলে? এটাকে 1 করতে হয়, এটাকে 2 করতে হয়, এটাকে 4 করতে হয়, এটাকে 8 করতে হয়, এটা 16 করতে হয়, দ্বিগুণ করে করে বাড়িয়ে যেতে হয়। তাহলে যাদের মাথায় সংখ্যাগুলো, যে সমস্ত 1 গুলোর মাথায় সংখ্যা সেগুলোকে যোগ করে দাও। 16 আর 24 আর 25, এই সংখ্যাটা আমার 25। 16 আর 24 একে 25, এটা কত দিচ্ছে দেখো? 4টে 1, 8 আর 4 12, 12 দিয়ে 14 একে 15। তাহলে বিয়োগ করলে কত আসে রে বাবা? 10। তাহলে এখান থেকে কত আসছে? এই 1 আর এই 1, তাহলে এখানে 8 আর এই 2, তাহলে 8 দিয়ে 10, এখান থেকে 10 চলে আসছে। তাহলে এই সংখ্যাটা 10কে রিপ্রেজেন্ট করে। ইজি না? ঠিকঠাক? ইজি ইজি ইজি। আর একটা, চলো, आई होप क्लियर। क्लियर? चलो, हमने तो इसको उड़ा दिया, अब तुम भी पेपर में उड़ा देना अगर आए तो। क्या? डिजिटल सबट्रैक्शन। ठीक ठाक। सो हमारे डब्ल्यूबी सिलेबासे डिजिटल सबट्रैक्शन আসবে না आई थिंक, তবে এটা বলা উচিত নয়। তাহলে ডব্লিউবি সিলেবাসে আমাদের ছায়া বুক বলো বা আমাদের সাদরা পাবলিকেশনের বই বলো, সেখানে কিন্তু ডিজিটাল সাবস্ট্রাকশন আছে, দ্যাট ইজ বাইনারি সাবস্ট্রাকশন আছে। সো উই হ্যাভ টু পারফর্ম, উই হ্যাভ টু লার্ন। ওকে, আসুক বা না আসুক, চলোই যাক, আমাদের শিখতে হবে। তাহলে এরপরে কি করব? 0 1 1 0, আর একটা 0 1 1 0, বেস 2 মাইনাস 1 0 1 1,
1 0 1 1। এটা কি করিয়েছিলাম? না, মনে হচ্ছে করাইনি। এটা 0 1, এটা করাইনি, তাই না? এটা করাইনি। এটা আবার কি বলছো, এখানে 1 আছে, এখানে 0 আছে, 4 ডিজিট নাম্বার। দিস ইজ লার্জার, এটা স্মলার, মাইনাস সাইন আসবে, তাহলে কোনো ক্যারি আসবে না। ঠিক, তার মানে 0 1 1 0, এটা 1 0 1 1 বিয়োগ ফল। ঠিক, এবারে এখানটায় 0 1 1 0 অ্যাজ ইট ইজ, এটার 1 কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট, তার মানে 0 1 0 0, অ্যাডিশন করে দাও 0 1 1 0। ঠিক আছে, কোনো গ্যারি নেই। তাহলে ফাইনাল অ্যান্সার কি আসবে? ফাইনাল অ্যান্সার যেটা আসবে উইথ মাইনাস সাইন এবং এইটার ওয়ান্স কমপ্লিমেন্ট, এটা হলো আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে -1 0 0 1, এটা হলো আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক, তাহলে এবার এটা কি হবে? 1 মিলিয়ে নাও, 2 4 8, 1 2 4 8, তাই তো? দ্বিগুণ করে বাড়াতে হয়। তাহলে এবারে এইটা কত রিপ্রেজেন্ট করছে দেখো, 4 আর 2 6। এটা কত রিপ্রেজেন্ট করছে? 8 আর 2 10 একে 11। তাহলে কত বিয়োগ করলে হবে? -5। তাহলে দেখো এটা কত আসছে, দেখো 1 0 0 1। তাহলে 4 আর 1 5, বিকজ 1 এর মাথায় 4, এই 1 এর মাথায় 1। তাহলে এই সংখ্যাটাও আমাদের -5, বিকজ এই মাইনাস সাইন, আর এটা মানে 5, এখানেও 5 এখানেও 5। সো অ্যান্সার ফুললি স্যাটিসফাইড। সো আই হোপ ক্লিয়ার। তো আজকে যেটা আমরা শিখেছি, তাই ডিজিটালের ফার্স্ট লেকচারে আমরা বাইনারি টু ডেসিমাল, ডেসিমাল টু বাইনারি। ডিজিটালের সেকেন্ড পার্টে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে কি বাইনারি অ্যাডিশন, এন্ড থার্ড পার্টেও অ্যাডিশন, বাট তাকে নাম দিয়েছি জোর করে ওয়ান্স কমপ্লিমেন্ট সাবট্রাকশন, তাই তো? তাহলে আমরা যোগই করেছি, বাট কায়দা করে তাকে বিয়োগফল বলেছি, বা উল্টে বলেছি, আমরা বিয়োগই করতে চেয়েছি, কায়দা করে কিন্তু যোগই করেছি। ঠিকঠাক? তো আই হোপ ক্লিয়ার। খুব মজাদার সেশন ছিল। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো তারা আই থিঙ্ক খুব মজা পেয়েছো। তো জানি না কতটা ভালো পড়াতে পেরেছি কিনা। সো আই হোপ তোমাদের ভালো লাগলেও লাগতে পারে, আর আমি বিলিভ করছি যে তোমাদের ভালো লেগেছেই। তো তোমরা মোটামুটি এইভাবে আমার সাথে থেকো। অনেকেই খুব আমার ক্লাস রেগুলার ফলো করে। তোমরা যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, আর শেয়ার করে দাও খুব তাড়াতাড়ি, যাতে আমি 1K তে পৌঁছে যাই। 1K আমার ফার্স্ট টার্গেট, তারপরে কিছু টার্গেট, আমার তো পুরো সবই টার্গেট। তো যাই হোক, 1K পর্যন্ত আপাতত টার্গেট আছে। তো যাই হোক, আজকে ডিজিটালের থার্ড পার্ট হলো। এর পরের ক্লাস যেটা হবে সেটা হলো ডিজিটালের ওপর ফোর্থ ক্লাস, যেখানে আমরা লজিক গেট শিখব। ঠিকঠাক? তো খতম করার আগে তোমাদের স্ক্রিনে একটা জায়গায় লাল বাটন আছে, লাল কিছু দেখতে পাচ্ছ, সেটাকে প্রেস করে দাও, আর পাশে থাকা ভার্চুয়াল বেল আইকনকে প্রেস করে দাও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থেকো, আনন্দ থেকো, পড়াশোনা করতে থেকো, আর কিছু না। বাই।